আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, তবুও পারমাণবিক কর্মসূচি থামবে না। কিনঝালের শক্তি দেখালেন পুতিন। কড়াই গন্ডায় হিসাব চুকাল রাশিয়া। ইসরায়েল গাজায় অবরুদ্ধ। ইসরায়েলি জেনারেলের বিস্ফোরক মন্তব্য। ইরানের পাশে দুই দেশ। মধ্যপ্রাচ্যে নতুন শক্তি সমীকরণে উদ্বেগে ইসরায়েল। ইসরায়েলকে কঠোর বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিমাধিপত্য মোকাবেলায় একজোট রাশিয়া, চীন, ইরান। গাজা ইসরায়েলি গণহত্যা, ফের হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান। পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি রণতরীর গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানের সামরিক বাহিনী। বুধবার উপসাগরে মার্কিন ওই রণতরীর মুখোমুখি হয়ে ইরানের সেনাবাহিনী গতিপথ বদলাতে বাধ্য করে বলে দাবি করেছে তেহরান। এক মাস আগে ইরানের পারমাণবিক ৩ স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার উপসাগরে ওই ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বলেছে, স্থানীয় সময় সকাল 10টার দিকে মার্কিন রণতরী ইউএসএস ফিটজেরাল্ড ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমায় প্রবেশের চেষ্টা করে। এ সময় ইরানের সেনাবাহিনীর একটি উড়োজাহাজ থেকে ওই রণতরীকে সতর্ক করে দেওয়া হয়। তখন মার্কিন ওই রণতরী থেকেও পাল্টা হুমকি দেওয়া হয়। ইরানি সংবাদ মাধ্যম বলছে, মার্কিন রণতরী থেকে হুমকি দেওয়া সত্ত্বেও ইরানি পাইলট দৃঢ়তার সঙ্গে মিশন চালিয়ে যান এবং ইরানি জলসীমা থেকে দূরে থাকার বিষয়ে পুনরায় সতর্কবার্তা দেন। এরপর যুক্তরাষ্ট্রের ওই রণতরীকে উপসাগরের দক্ষিণ দিকে পথ পরিবর্তনের আহ্বান জানায় ইরানের সামরিক বাহিনী। এক পর্যায়ে পথ পরিবর্তনে বাধ্য হয় মার্কিন ওই রণতরী। তবে ইরানের সামরিক বাহিনীর এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন নৌবাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, তবুও পারমাণবিক কর্মসূচি থামবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যে কোনো যুদ্ধে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে এবং পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে, যদিও তা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে বলে জানান তিনি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বলেন। এটি ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক 12 দিনের সংঘাতের পর তার অন্যতম প্রথম প্রকাশ্য মন্তব্য। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। পেজেশকিয়ান বলেন, আমরা ইসরায়েলের যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। তবে আমি যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে খুব একটা আশাবাদী নই। তিনি আরো জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে। ইরান ইসরায়েল উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিনঝালের শক্তি দেখালেন পুতিন। কড়াই গন্ডায় হিসাব চোকাল রাশিয়া। ইউক্রেনে দুঃসাহসিক ড্রোন হামলার পাল্টা জবাব দিল রুশ বাহিনী। আর সেই জবাব করায় গন্ডায় বুঝিয়ে দিল পুতিনের রাশিয়া। এবার একেবারে ইউক্রেনের সামরিক শক্তিমত্তায় আঘাত হেনেছে রুশ বাহিনী। হাইপারসনিক মিসাইল, কিনজাল ও ড্রোন দিয়ে চলে মুহুর্মুহু হামলা। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর এই ভয়ঙ্কর রাত নামা আতঙ্ক ছড়িয়েছে। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা ও বিমান ঘাঁটিতে সমন্বিত হামলা চালিয়েছে তারা। এই অভিযানে আকাশ, সমুদ্র, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য দূরপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ছিল কিনজাল হাইপারসনিক মিসাইল ও ড্রোন। মন্ত্রণালয় দাবি করে, হামলার সকল নির্ধারিত লক্ষ্য বস্তুতে সঠিকভাবে আঘাত হানা হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি জানান, এই হামলা রাতভর চলে এবং এতে 420টিরও বেশি ড্রোন ও 20টিরও বেশি মিসাইল ব্যবহার করা হয়। ইসরায়েল গাজায় অবরুদ্ধ। ইসরায়েলি জেনারেলের বিস্ফোরক মন্তব্য। ইসরায়েলের সাবেক এক জেনারেল জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনী এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং হামাসের বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের কৌশলগত ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি।
ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা মেজর জেনারেল ইৎজাহাক ব্রিক বলেন, কষ্টকর বাস্তবতা হলো আইডিএফ এর জেনারেল থেকে শুরু করে কোম্পানি কমান্ডার পর্যন্ত সিনিয়র অফিসাররা আড়ালে যে কথা বলছেন তা হলো ইসরায়েল আয়রন সোর্স যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, হামাসের বিরুদ্ধে অভিযানে ইসরায়েল ইতিমধ্যেই কৌশলগতভাবে পরাজিত হয়েছেন। ব্রিক আরও জানান, ইসরায়েলি স্থলবাহিনী বর্তমানে গভীরভাবে দুর্বল ও কাঠামোগতভাবে পতনের পথে, যা হামাসকে পরাজিত করতে ব্যর্থ হওয়ার বড় কারণ। তবে এটি কেবল বড় সমস্যার একটি অংশ মাত্র বলেও তিনি সতর্ক করেন। এই বিশ্লেষণ এমন এক সময় সামনে এলো যখন ইসরায়েল গত কয়েক মাস ধরে গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে আসছে, কিন্তু দীর্ঘ এই যুদ্ধেও হামাস প্রতিরোধ আন্দোলনকে নিশ্চিহ্ন করতে ইসরায়েল ব্যর্থ হয়েছে। ইরানের পাশে দুই দেশ, মধ্যপ্রাচ্যে নতুন শক্তি সমীকরণে উদ্বেগে ইসরায়েল। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যখন উত্তেজনা চরমে, ঠিক তখন ইরানকে সাহায্য করতে সরাসরি এগিয়ে এলো চীন। রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্রতায় আরো দৃঢ় হচ্ছে তেহরানের অবস্থান। আর এই দৃশ্যপটেই যেন কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সম্প্রতি ইরানের সামরিক ও কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে রাশিয়ার সাথে যৌথ নৌ মহড়ার মাধ্যমে। 21 জুলাই থেকে ক্যাসপিয়ান সাগরে শুরু হয় মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। বিশ্লেষকরা মনে করছেন, এই যৌথ মহড়া মূলত যুক্তরাষ্ট্রের প্রতি একটি কৌশলগত বার্তা। দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখে থাকা তেহরান এখন রাশিয়া ও চীনকে পাশে পেতে চায় আরও সুসংহতভাবে। তারই অংশ হিসেবে পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করার ঘোষণা দিয়েছে বেইজিং। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বানও জানিয়েছে চীন। এদিকে মার্কিন প্রশাসনের আরোপিত নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ছিল ইরানের জ্বালানি তেল রপ্তানি। তবে চীন ও রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে ইরান সেই চাপ উপেক্ষা করছে। পাশাপাশি বেইজিং থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ সংগ্রহের অভিযোগও তুলেছে পশ্চিমা দেশগুলো। ইসরায়েলকে কঠোর বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন। গাজা ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করা ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর শীর্ষ কূটনীতিক জানিয়েছেন, ইসরায়েল যদি গাজায় মানবিক পরিস্থিতি উন্নতিতে প্রতিশ্রুতি পূরণ না করে তবে সকল বিকল্প টেবিলে রয়েছে। অর্থাৎ ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস এই সতর্কীকরণ বার্তা দিয়েছেন। তার এই বার্তা এমন সময় আসলো যখন যুক্তরাষ্ট্র জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এই সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইউরোপ ভ্রমণ করবেন। ক্যালাস বলেন, অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির জন্য ইসরায়েল যদি প্রতিশ্রুতি পূরণ না করে তবে সকল বিকল্প টেবিলে রয়েছে। গাজায় ত্রাণ প্রার্থী বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের হত্যাকাণ্ড অমার্জনীয়। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি। গিডিয়নকে তিনি বলেছেন, সহায়তার বিষয় তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনীকে অবশ্যই বিতরণ পয়েন্টে মানুষ হত্যা বন্ধ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন গাজায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষ সংকটের বিষয়ে ইসরায়েলকে ব্যবস্থা নেওয়ার জন্য এমন সময় সতর্ক করেছে যখন অনাহারে মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে 101 জনে দাঁড়িয়েছে। পশ্চিমা আধিপত্য মোকাবেলায় একজোট রাশিয়া, চীন, ইরান। সম্প্রতি ইরান, রাশিয়া ও চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে তেহরানে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পারমাণবিক ইস্যু, পশ্চিমা আধিপত্য, নিষেধাজ্ঞা ও সম্ভাব্য স্ন্যাপব্যাক ব্যবস্থা মোকাবেলায় সমন্বয় ও সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়া চীন ও রাশিয়ার প্রতিনিধিরা একমত হয়েছেন যে পশ্চিমা দেশগুলোর একতরফা চাপ ও হুমকির বিরুদ্ধে পারস্পরিক সমর্থন ও কূটনৈতিক সমন্বয় অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী বৈঠকে বলেন, ইউরোপীয় দেশগুলো যদি আবারও জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে তাহলে তা হবে সম্পূর্ণরূপে অবৈধ এবং এর কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই। তিনি বলেন, এ ব্যবস্থার কোনো বৈধ ভিত্তি নেই। যারা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করেনি তারা এটি সক্রিয় করার অধিকার হারিয়েছে। বিশেষত 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরে। গাজা ইসরায়েলি গণহত্যা, ফের হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি।
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিষয়ে বিশ্ব সম্প্রদায় নীরব ভূমিকা পালন করেছে এমন অভিযোগ করেছেন লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির মহাসচিব শেখ নাঈম কাসেম তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এই যুদ্ধকে আমেরিকা ইসরায়েলি বর্বরতার যুগল অভিযান বলে উল্লেখ করেন। তার ভাষায় সকল মানবিক ও নৈতিক সীমা ছাড়িয়ে গেছে এই হত্যাযজ্ঞ। শেখ কাসেম বলেন, গাজার নির্যাতিত ফিলিস্তিনি জনগণ যেভাবে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছে, নির্মমতা, অনাহার, গণহত্যা, ব্যাপক হত্যাকাণ্ডে, তা কেবল এক নৃশংস যুদ্ধই নয়, এটি এক আদর্শিক ধ্বংসযজ্ঞ। বিশ্বের বিবেক যেন ঘুমিয়ে পড়েছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক নীরবতা কেবল অপরাধের প্রশ্রয় নয়, এটি সংশ্লিষ্ট সরকার ও কর্মকর্তাদের ব্যর্থতার এক নির্মম দলিল।